আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করব অনেক ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। সো আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি ভাই, যারা আমার ভিডিও পছন্দ করেন না বা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন বাট আপনাদের মন মতো হচ্ছে না, তারা আমার ভিডিওগুলো দেখবেন না। কারণ আমি ফ্রিল্যান্সিং করি, সারা দিন রাত ধরে ফ্রিল্যান্সিং করি, এরকমভাবে ভিডিও এডিট করারও সময় হয় না, আর ভিডিও তৈরি করারও এরকমভাবে সময় হয় না। জাস্ট বি যখন একটু সময় পাই তখন মনে করেন যে তখন একটু ভিডিও আপলোড করি, এইটুকুই। যাই হোক, যাদের ভিডিওটা আমার ভালো লাগবে তারা শুধু আমি তাদেরকে বলবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সো আজকে আমরা যেহেতু শিখতেছি যে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে অনলাইন সরি আমরা হচ্ছে অনলাইন হোস্টে কাজ করবো না, আমরা এখন সরাসরি লোকাল হোস্টে দিয়ে কাজ করবো। যে দেখি আমরা লোকাল হোস্টে, আমিও মনে করেন কিচ্ছু জানি না, সেক্ষেত্রে একটু লোকাল হোস্ট দিয়ে কাজ করার চেষ্টা করি, যে দেখা যাক যে আমরা কতটুকু করতে পারি ইনশাল্লাহ। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা জ্যাম্প সফটওয়্যার ডাউনলোড করতে হবে। যেহেতু লোকাল হোস্টে কাজ করার জন্য আমাদের একটা জ্যাম্প সফটওয়্যার লাগবে। আমি গুগলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এক্স এ এম পি পি স্যাম্প, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিলে আপনারা যেটা করতে হবে, তারপর আপনারা সরাসরি চলে যাবেন লোকাল ডিসি, লোকেশনটা লোকাল ডিসি দিবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। নেওয়ার পর জ্যাম্প নামে একটা ফোল্ডার এখানে পাবেন। পাওয়ার পর আপনাদেরকে সব নিচের দিকে যেতে হবে, লেখা আছে দেখেন জ্যাম্প কন্ট্রোল, জ্যাম্প কন্ট্রোলে ক্লিক করতে হবে। আমি এই দুইটা অ্যাক্টিভ করে রাখছি, ঠিক এরকম থাকবে। স্টপ থাকবে, স্টার্ট স্টার্ট সবগুলো স্টার্ট থাকবে। জাস্ট আপনারা অ্যাপাচি এবং মাই স্কুলটা স্টার্ট করে দেবেন। স্টার্ট করার পরে যেটা হবে আমি আপনাদেরকে একটু বোঝাই দিই। দুইটা চলে আসছে। আচ্ছা, যাই হোক, স্টার্ট করার পরে যেটা করবেন, তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন আপনারা হচ্ছে যে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটার নাম হচ্ছে এইচটি ডক্স। এইচটি ডক্স এর ভিতরে একটা ফোল্ডার আছে। আমি একটু আগে এটা কাজ করলাম, বাট এটা কিরকম থাকবে আমি আপনাদেরকে একটু দেখাই। এটা থাকবে হচ্ছে ঠিক এরকম, একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা থাকবে ঠিক এরকম এরকম, পাশেরটা এটা থাকবে না। এটা এই কয়েকটা ফোল্ডার থাকবে, আপনারা জাস্ট এই কয়েকটা ফোল্ডার এখানে হাইড করে দিবেন, এখানে হিডেন করে দিবেন। আর যারা যারা হিডেন করতে পারেন না, অবশ্যই গুগলের হেল্প নেবেন। হিডেন করার পরে যেহেতু আমরা এইসবের কাজ করবো না, শুধু উপরের একটা ফোল্ডার করে সেখানে কাজ করবো, সো সেক্ষেত্রে হিডেন করবেন। হিডেন করার পর টিক মার্কটা তুলে দিবেন, দেওয়ার পর এখানে ফাঁকা হয়ে যাবে। এখন ফাঁকা হওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের সরাসরি লোকাল সার্ভারে যেতে হবে। লোকাল, আমি আপনাদেরকে একটু দেখাই লোকাল হোস্ট। এখানে ড্যাশবোর্ড, এটা হচ্ছে লোকাল হোস্ট। দেখেন নেট লাগবে না, নেট ছাড়াই আপনারা এখন ব্রাউজার ওপেন ওপেন করতে পারবেন। আপনি ওয়েব ডেভেলপমেন্ট নেট ছাড়াই করতে পারবেন। তারপর যেটা করবেন আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। তারপর আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে উম, আমি একটু ব্রাউজারে দেখাই। তারপর যেটা করবেন সেটা হচ্ছে google.com-এ যাওয়ার পরে আপনাকে যা করতে হবে, wordpress.org নামে একটা, আচ্ছা, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিবেন। দেওয়ার পর দেখবেন যে ওয়ার্ডপ্রেস ওআরজি নামে একটা ফাইল আছে। এখানে ঢুকবেন, ঢোকার পর দেখবেন এখানে একটা ফাইল ডাউনলোড করতে বলবে। ঠিক ওই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর যেটা করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই। নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার, আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে রাখছি, আমি একটু দেখাই। এই যে ওয়ার্ডপ্রেস, সরি জ্যাম্প আসলো। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস, ওকে ডান। ওয়ার্ডপ্রেসটা ওরকম ভাবে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে আপনারা যেটা করবেন, ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে যেখানে আপনারা পেস্ট করতে হবে এই ফাইলটা, সেটা আপনাদেরকে আমি একটু দেখাই। সেটা হচ্ছে এটা আপনারা এক্সট্রাক্ট ফাইল করে দেবেন। দেওয়ার পরে এখানে একটা ফোল্ডার আসবে ওয়ার্ডপ্রেস নামে। ওয়ার্ডপ্রেস নামে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আবার লোকাল ডিসিতে যেতে হবে। যাওয়ার পর জ্যাম্প, জ্যাম্পে যাওয়ার পর ঠিক ওই একই স্থানে যাইতে হবে এইচটি ডক্স। আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমার এটা লাগতেছে না। আমি এটা কাট করে আমার ডেস্কটপে রাখি। এখানে কিছু কাজ বাকি আছে অ্যাকচুয়ালি, আমি এটা ওয়েবসাইটটা ডিজাইন করব। তারপর এখানে ফোল্ডার ওপেন করার পর দেখবেন যে এখানে অনেকগুলো ফোল্ডার পাবেন আপনার। জাস্ট এটা কপি করে বা কপি করে আপনারা সরাসরি আপনাদের সেই লোকাল হোস্টে, এখানে আরেকটা কথা আছে যে আপনি এই লোকাল হোস্টকে আপনারা যেটা করবেন, এখানে কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে যাচ্ছে। এখন ড্যাশবোর্ডে যাচ্ছে যেহেতু, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু বুঝাই দিই। সেক্ষেত্রে এখানে যদি একটা ফোল্ডার করেন, এখানে যদি আমি দেই যে, এখানে যদি আমি দেই ইন্ডেক্স, আমি ইন্ডেক্স দেবো না, এখানে ইন্ডেক্স দেবো না, আমি এখানে একটা ফোল্ডার করে দিই। ফোল্ডারের নাম দিলাম, যেমন আমি দিলাম যে ওয়েব।
আমি একটা ফোল্ডারের নাম দিলাম, সেটার নাম হচ্ছে ওয়েব। আচ্ছা ঠিক আছে, আমি এখন সরাসরি সেই ওয়েবে যাব। এখানে কিন্তু সরাসরি ড্যাশবোর্ডে যাচ্ছে। আমি এখন এর থেকে ড্যাশবোর্ড করার পর লোকাল হোস্ট অবলিক ওয়েব যদি দেই, সবাই মনোযোগ সহকারে দেখেন ওয়েব দেওয়ার সাথে কিন্তু আমার ঠিক ওই লোকাল সার্ভার থেকে আমার ওয়েবসাইটে প্রবেশ করছে। ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে মূলত কি কাজটা হয়েছে দেখেন, লোকাল হোস্টে যাওয়ার পর ওয়েবে যখন গেছি এখানে কিন্তু কিছু নেই। আর আমি যে এখানে যে আমার একটা সার্ভার আছে যে ওয়েব, এর ভিতরে কিন্তু আমি কিচ্ছু বানাইনি এখন পর্যন্ত। সো এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস থেকে যে ডাউনলোড করা যে ফাইলগুলো না সেটা সরাসরি আমি এখানে পেস্ট করব। সবাই মনোযোগ সহকারে একটু দেখবেন, আশা করি যে খুব ভালো লাগবে। কপি হতে একটু সময় লাগতেছে। আমার বাইরের হয়তো বা অনেক নয়েজ আপনারা পাচ্ছেন, বাট সেজন্য আমি একটু সরি, এক্সট্রিমলি সরি। সবাই মনোযোগ দিবেন, আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে ইনশাল্লাহ। ফাইল আছে 2137টা প্রায় এখানে ফাইল আছে। এখানে ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢোকার পরে আপনারা যেটা করবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। আমি কিন্তু লোকাল সার্ভারে কাজ করতেছি, ইন্টারনেট লাগবে না, সমস্যা নেই, ইন্টারনেটের কিছু দরকার নেই। আমি যদি একটু রিফ্রেশ দিই এখন, আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আছে সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিছি। এখন দেখা যাক ওয়ার্ডপ্রেস আমাকে কি দেয়। ওয়াও ওয়াও ওয়াও, দেখেন ওয়ার্ডপ্রেস কিন্তু চলে আসছে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম। ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, পাসওয়ার্ড নেম, ডাটাবেস হোস্ট, আমি এটা দিতে হবে। আপনি এখন এগুলো নেন আপনি কোথায় রেজিস্ট্রেশন করবেন আমি এখন সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা আবার লোকাল হোস্টে চলে যাবেন। লোকাল হোস্ট ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন পিএইচপি মাই অ্যাডমিনে যাবেন। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, ডাটাবেস এখানে আছে, ডাটাবেসে ক্লিক করবেন। এখানে নাম দিতে হবে। আমি দেখলাম ওয়েব ডেভেলপমেন্ট। আমি দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, কন্টিনিউ করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এখানে অপারেটরস না সরি, এখানে ক্লিক করতে হবে। প্রিভিলেজে ক্লিক করবেন, করার পর অ্যাড ইউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে ঠিক একটা নাম দিতে হবে। আপনার হচ্ছে সার্ভার, আপনার হচ্ছে ইউজার নেম, যেটা দিয়ে আপনার হচ্ছে ক্লায়েন্ট এখানে প্রবেশ করবে। সো আমি এখানে দিলাম বাসার, না সরি বাসার নামটা একটু ছোট হয়ে যাচ্ছে, সো আমি দিলাম এখানে ফ্রিল্যান্সার বাসার। ওকে ডান, ফ্রিল্যান্সার বাসার দিলাম। দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড, আচ্ছা আমি একটা পাসওয়ার্ড জেনারেট করি এখানে। ওকে ডান, একটা পাসওয়ার্ড জেনারেট করে নিলাম। নেওয়ার পরে আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে সবগুলো চেক অল করে দেবেন। এখানে যা আছে সব চেক অল। চেক অল করার পর এখানে দেখেন সাইডে দেখেন গো লেখা আছে, গোতে ক্লিক করবেন। করার পর মাস্ট বি আপনার সব সার্ভার এখানে রেডি। এখন আমি এখানে দেব ডাটাবেস নেম ফ্রিল্যান্সার বাসার, সরি ডাটাবেস নেম মনে হয় সম্ভবত শুধু বাসার দিছিলাম, দেখা যাক। ডাটাবেস নেম বাসার দিছিলাম না ওয়েব ডেভেলপমেন্ট দিছিলাম, একটু আমি একটু দেখে নিই, সরি এক্সট্রিমলি সরি, সরি বাসার দিয়েছিলাম, হ্যাঁ এই যে বাসা। এখানে একটা আছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, টোটাল দিছিলাম আমি, এটা ফার্স্ট টাইম করছিলাম, বাট এটা টোটাল 7টা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট দিছিলাম। আচ্ছা আপনাদের জন্য এখানে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট, ইউজার নেম দিছিলাম ফ্রিল্যান্সার বাসার। পাসওয়ার্ড ওই যে যেটা কপি করলাম, দেখা যাক সাবমিট করি। ওকে ট্রাই অ্যাগাইন। সরি আমার এখানে একটু ভুল দেখাচ্ছে, আমি একটু দেখি। ওয়েব ডেভেলপমেন্ট ঠিক আছে, তারপর এখানে ইউজার অ্যাকাউন্টে যদি একটু যাই, বাসার লোকাল হোস্ট, আচ্ছা 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 হোস্ট নেম দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে আমি এটা বাসার দিয়ে ঢুকবো, দেখি বাসার দিয়ে দেখি কি হয়। হোস্ট নেম লোকাল হোস্ট যা আছে তাই।
সরি এখানে একটু প্রবলেম হচ্ছে, আমি ডাটাবেসটা একটু আমার সমস্যা করতেছে, দেখি আমি আবার নতুন করে রেজিস্ট্রেশন করার চেষ্টা করি। সবাই মনোযোগ দিবেন, একটু প্রবলেম হচ্ছে, সবাই একটু মনোযোগ দিবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, লোকালহোস্ট ড্যাশবোর্ড, পিএইচপি মাই অ্যাডমিন, তারপর ডাটাবেসের নাম দিতে হবে। আচ্ছা, নাম দিব BASAR 24। ওকে, ডান। BASAR 24 দিলাম, দেওয়ার পরে আমি এখানে একটা অ্যাড নিউ অ্যাকাউন্ট করব। ইউজার নেম দিব ফ্রিল্যান্সার বাসার। আচ্ছা, দিলাম Freelancer 24। ইউজার পাসওয়ার্ড জেনারেট করব। ওকে, ডান, কপি। জেনারেট করলাম। সরি এখানে একটা চেক অল দেইনি আমি, চেক অলটা আমাকে দিতে হবে। আমি লোকাল সার্ভারে কাজ করতেছি, হ্যাঁ। ডাটাবেস নেম যেটা দিয়েছিলাম বাসার 24। তারপর এখানে দিয়েছিলাম Freelancer 24 পাসওয়ার্ড। ওকে, রান দা ইনস্টল। আমরা একটু রান করে নিই। দেখেন এখানে দেওয়া আছে টাইটেলটা আমি দিলাম ওয়েব ডিজাইন। তারপর ইউজার নেম যেটা আছে সেটা, এটা হচ্ছে ক্লায়েন্ট ইউজার নেম, এখানে আমি দিলাম ফ্রিল্যান্সার। সবাই একটু মনোযোগ দিবেন, মনোযোগ দিলে ভালো লাগবে। freelancer@kb.com। এখানে আপনারা সার্চ ইঞ্জিন ভ্যালিডিটিতে এটাতে যেটা করবেন, এখানে যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে গুগল আপনার ওয়েবসাইটটা খুঁজে পাবে না, আর যদি টিক মার্ক দিয়ে না দেন তাহলে গুগল আপনার ওয়েবসাইটটা খুঁজে দেবে। ওকে, ডান। আমি একটু কাজ করতেছি। তারপর আপনারা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ওকে, লগ ইন করতে বলতেছে, আমি দেই ফ্রিল্যান্সার এটা কিন্তু লোকাল লোকাল সার্ভারে কাজ চলতেছে, হ্যাঁ, সবাই মনোযোগ দিবেন। ওকে, ডান। লগ ইন করে নিলাম। ও মাই গড, ওয়ালা, যাক, ওপেন হয়েছে ওয়ার্ডপ্রেস ওপেন। সো এটার জন্য ওয়ার্ডপ্রেস ইজ দ্য বেস্ট। আমি যেটা, আর এখানে একটা জিনিস কি, লোকাল হোস্টের আপনারা যে মাই অ্যাডমিনটা দেখতেছেন পিএইচপির, এটা আমি আমার এই যে 11 বছরের যে আমার এক্সপিরিয়েন্সটা আছে এই রকমই প্রায় সেম থাকে আপনার পিএইচপি মাই অ্যাডমিন। হয়তো বা আপনার মার্ক জুকারবার্গ বা বিল গেটসের যে ওয়েবসাইট গুলো আছে হয়তো সেখানে হার্ড হতে পারে, বাট এটা কিন্তু হার্ড না, এটা জাস্ট সিম্পলি একটা ওয়েবসাইট। সো দেখেন এখানে ওয়ার্ডপ্রেস কিন্তু সরাসরি ওপেন, আমি কিন্তু ডোমাইন কিনেও কোনো কাজ করতেছি না, বাট অন্য কোনো কিছু করেও কাজ করতেছি না, আমি জাস্ট যেখানে করতেছি সেটা হচ্ছে লোকাল হোস্ট দিয়ে কাজ করতেছি। আসলে সবাই বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার। শেয়ার তো করতে হবে, মাস্ট বি। অনেক দিন থেকে সাবস্ক্রাইব বাড়তেছে না, খুব খারাপ একটা পজিশনের মধ্যে আছে, অনেকেই গালিগালাজ করে, বাট ওই জন্য বলে রাখলাম যে যারা আমার ভিডিওটা, যাদের ভালো লাগবে না আর কি, তারা আমার ভিডিওটা দেখবেন না। জাস্ট যারা একটু উপকার নেওয়ার জন্য এখানে আসবে, যারা শেখার জন্য আসবে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। সো টিল দেন, টেক কেয়ার, গুড বাই।